পাঙাশ মাছ অনেকের কাছে কিন্তু খুবই প্রিয়, আবার অনেকের কাছে কিন্তু খুবই অপ্রিয়। তো যাই হোক, পাঙাশ মাছের আজকে আমি তেল ঝাল করে দেখাবো। আর এই রেসিপিটি ভীষণ মজা, যারা খেতে পারে না তারাও কিন্তু খেতে চাইবে। তো যাই হোক, রেসিপিটি চলো শুরু করি। আর তার আগে একটা কথাই বলবো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা অবশ্যই করে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দেব, সরিষার তেল দিয়ে তেজপাতা, গোটা জিরা, দুটো শুকনো মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 2 চামচের মতো। তো আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ যেহেতু পাঙাশ মাছ একটু ঝালঝাল করলে ভালো হবে। দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। আর এখানে আমি সামান্য জল দিয়েছি। দিয়ে দেব টমেটো বাটা, আমি টমেটো বেটে নিয়েছি 2টোর মতো। তো হাতের কাছে যদি তোমাদের কাছে থাকে তাহলে দিও, আর যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে আমি মশলাটা আবার ভেজে নিয়ে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলোই পাঙাশ মাছের পিস দিয়েছি মোটামুটি, আর আমার বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। আর এইভাবে করলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, পাঙাশ মাছ আমি রান্না করি সবসময়ের জন্য মশলা দিয়ে আমি ভালো করে আগে ভেজে নিই, তারপরে কিন্তু আমি রান্নাটা করি। যে রান্নাই করি না কেন, এতে করে কিন্তু টেস্টটা দারুণ লাগে বন্ধুরা। আর যে একটা বাজে একটা মানে আস্তে আস্তে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটাও কিন্তু থাকে না। তো মাঝে মাঝে আমি উল্টিয়ে দেব। এরকম করে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এখানে জল দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেছি, তা না হলে কিন্তু বেশি মানে জালের হিট মানে চুলার হিটটা যদি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই কারণে একটু মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে মাছগুলো মশলা দিয়ে, তাহলে লেগেও যাবে না, আবার মাছগুলো ভেঙেও যাবে না আর কি। তো যাই হোক, আমি জলটা দিয়ে দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা কিছু সময় পর তুলে নিয়েছি। আর আমি আসলে পুরো ভিডিও যে তোমাদের সাথে করে শেয়ার করবো এরকম আসলে করা হয় না, মাঝে মাঝে ভিডিও করতেই আমার খেয়াল থাকে না। তো যাই হোক, অবশ্যই তোমরা কিন্তু এখানে ঢেকে দেবা। দেখো, আমি ঢাকনাটা তুলে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। তো যাই হোক, আমি কিছু সময় পর চুলাটা অফ করে নিয়েছি। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আমি নামিয়ে দেখাবো বন্ধুরা। হয়তো বা দেখা যায় কড়াইতে রাখলে না অনেক সময় বোঝা যায় না যে আসলে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর গ্রেভিটা একটু দেখো কতটা মাখো মাখো হয়েছে, আর গাঢ় হয়েছে আর কি। তো চেষ্টা করবে টমেটো থাকলে অবশ্যই টমেটো দেওয়ার, তাহলে কিন্তু গ্রেভিটা হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো বা কালার দেখেই বুঝতে পারছো যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। অনেক সময় না রান্নার কালার দেখে বোঝা যায় যে আসলে রান্নাটা কতটা কেমন লাগবে খেতে বা কেমন হয়েছে। তো যাই হোক, তোমরাই একটু কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা না একটা কমেন্ট করে যাবে আমি মনে করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো কোনো কথাই নেই, আর যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ভালো থাকবে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, টাটা।